রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ড চিত্তরঞ্জন রোড এলাকায় মনীন্দ্র লাল সাহার বাড়িতে দিনের আলোতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। পূর্ব থানার 100 মিটারের মধ্যে জনবহুল এলাকায় বাড়িতে ঢুকে চোরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির পুরো দৃশ্য। ফুটেজে দেখা গেছে এক যুবক বাড়িতে প্রবেশ করে ঘরের সামনে থাকা মন্দিরে শিব ঠাকুরের গলা থেকে কপারের সাপ চুরি করে বস্তায় ভরে পালিয়ে গেছে। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে পরবর্তীকালে সন্দেহভাজন সেই যুবককে শহর থেকে আটক করেন বাড়ির মালিক সহ স্থানীয়রা। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আমরা রোজ এই বাড়ি সবাই পুজো দেই, বাড়ির মন্দির। আজকে সকালবেলা প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ সকালবেলা পুজো দিতে আয়া দেখি 7:30 8টার সময় আসছি আমি পুজো দিতে। আয়া দেখি মন্দিরের যে শিবের গলায় কপারের নাক মানে পিতলের নাকটা এটা নাই। তারপরে আমি আমার হাজবেন্ডের ডাক দিছি, এসে আমরা এখানে মন্দিরের এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওইখানে দেখলাম যে একজন চুরাইয়া ওইটা সাপটা করতেছে, নিতেছে। তারপরে আমরা সবাই মিলে বাড়ির সবাইরে জানাইছি, জানানোর পরে আমার হাজবেন্ড আমার দেওর গিয়ে আসে ওটারে চুরটারে ধরছে। লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে থেকে দৌড়ে নিয়ে থানাতে ঢোকাই দিছে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় জড়িত চোরের নাম রাসেল মিয়া। সেই ঠাকুরের অলংকার চুরি করে মহারাজগঞ্জ বাজারে লাল মাটিয়ায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে। সেই ব্যবসায়ীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।